নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে অপূর্ব স্বাদের বেতো শাক পোস্ত রেসিপি শেয়ার করব। বেতো শাকের এই রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি তার জন্য বাজার থেকে একদম ফ্রেশ 2 আঁটি বেতো শাক কিনে নিয়ে চলে এসেছি। এই বেতো শাক গ্রামের মাঠে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই শীতের সময় অন্যান্য শাকের থেকেও এই বেতো শাকের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, এই বেতো শাক অন্যান্য শাকের থেকে খুবই নরম হয়, তাই এই শাক বেশি কাটার কোনো প্রয়োজন লাগে না। বেতো শাকগুলি হালকা করে কেটে নিয়ে একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে প্রায় 2-3 বার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি ঝাঁঝরির মধ্যে শাকগুলি তুলে নিচ্ছি জল ঝরতে দেওয়ার জন্য। বেশ কিছুক্ষণ রেখে দিয়ে শাকের থেকে যে পরিমাণ জল আছে সেই জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে এরপর পোস্তটা খুব ভালো করে পেস্ট করে নেব। তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পরিমাণ মতো প্রায় 4 চামচ পরিমাণ মতো পোস্ত দিয়েছি। 2টি গোটা কাঁচা লঙ্কা দিলাম এবং 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম। বন্ধুরা, আপনারা এইভাবে মিক্সার গ্রাইন্ডারে খুব সহজেই পোস্ত পেস্ট করতে পারবেন। প্রথমে জল না দিয়ে খুব ভালো করে একবার পেস্ট করে নেবেন। তারপর যতটা পরিমাণ জল দিতে চান সামান্য পরিমাণ জল দিয়ে আরও একবার পেস্ট করে নেবেন। দেখবেন খুব সহজেই এবং তাড়াতাড়িভাবেই পেস্ট করা হয়ে গেছে। এদিকে এরপর ওভেনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা বেতো শাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো শাকটা খুব ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে রাখলাম। এদিকে কড়াইটি ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি এখানে ফোড়নে আর কিছু দেব না। লঙ্কাটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি আগে থেকে বেতো শাক সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই শাকটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই বেতো শাক পোস্ত রেসিপিটি খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই এই রেসিপিটা খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এরপর দেখুন, আমি এখানে আগে থেকে যে পোস্তটা পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা শাক এবং পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণ জল দিচ্ছি। আমি যেই পাত্রটির মধ্যে পোস্তটি রেখেছিলাম সেই পাত্রটি ধুয়ে নিয়ে আমি এখানে পোস্ত ধোয়া জলটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নেব। একদমই জল জল থাকবে না, জলটা অনেকটাই টান টান হয়ে যাবে, ততক্ষণ অবধি হালকা করে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। জলটা একদম শুকিয়ে গেছে এবং একটু ঝরঝরে পাড়া হয়ে এসেছে। এর থেকে আর বেশি ঝরঝরে করব না, একটু টেলটেলে ভাব থাকবে। এরকম অবস্থাতেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই এবং সাধারণভাবে একদম ঘরোয়া পদ্ধতিতেই বানিয়ে ফেললাম বেতো শাক পোস্ত রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।